নমস্কার। তন্ত্রচিন্তা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম ও শুভেচ্ছা। আজকে খুব সুন্দর একটি সাধনার বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব। এই সাধনা তন্ত্রমন্ত্র যে সিদ্ধি, এই তন্ত্রমন্ত্র যে সিদ্ধি কিভাবে হয় সেই নিয়ে আজকে সাধনা নিয়ে আমি আলোচনা আপনাদের সাথে করব। এই তন্ত্রমন্ত্র যারা অভ্যাস করছেন বা যারা শিখছেন, দেখবেন 100 ভাগের মধ্যে 99% কাজ হচ্ছে না। মানুষের কাছে মুখ শুনতে হচ্ছে, মানুষ আপনাকে যাচ্ছাতা করে বলছে, মানুষকে আপনি প্রতারণা করছেন। এইসব যদি না করতে হয়, ভালো পথে সৎ পথে থেকে যদি মানুষের উপকার করতে হয়, মানুষের কাজ করতে হয়, আজকে এই তন্ত্রমন্ত্র সিদ্ধি সাধনা নিয়ে যে আলোচনা করবো, যে বিষয়টি নিয়ে, এটি সবাই করতে পারে, যে কোনো ছেলে মেয়ে সবাই করতে পারে। এই সাধনাটা এত সোজা বা এত সুন্দর একটি সাধনা। এই সাধনা হচ্ছে স্বয়ং মা কামাখ্যার সাধনা। মানে আমাদের যে যে তন্ত্রমন্ত্র যে বিষয়গুলি আছে, এই বিষয়গুলির দেবী হচ্ছে স্বয়ং মহাদেব এবং স্বয়ং পার্বতী। তা স্বয়ং এই যে মহাদেব আর এই যে পার্বতী, এই পার্বতীর আরেকটি রূপ হচ্ছে এই কামাখ্যা। আর সতীপীঠের মধ্যে হচ্ছে এই একটি পীঠ হচ্ছে মা কামাখ্যার যে পীঠ, নীল পর্বতে আসাম দেশে মানে অবস্থিত এই কামাখ্যা মা। এই কামাখ্যা মায়ের সাধনা যদি ঠিকমতো করা যায়, তাহলে আপনাকে শ্মশানে, কবরে, এইখানে ওইখানে কোথাও ছুটাছুটি করতে হবে না, কোথাও যেতে হবে না, কিছুই না। এই সাধনা আপনি আপনার বাড়িতে বসে করতে পারবেন। তবে সেই যেই ঘরে বসে আপনি করবেন বা যে মন্দিরে বসে আপনি করবেন, সেখানে একমাত্র শুধু এই মা কামাখ্যারই ছবি বা মূর্তি যাই হোক থাকতে হবে, অন্য কোনো ছবি রাখা সেখানে চলবে না। এবং শিব পার্বতীর একটি ছবি, কোলে গণেশ বসা আছে, এরকম একটি ছবি আপনি জোগাড় করতে হবে আপনাকে। যেহেতু সাধনা, সাধনার পথে এগোলে কি করতে হয় না, একজনকে ভালোবাসতে হয়, যে কোনো দেবদেবীকে। আর সেই দেবদেবীর যে আশীর্বাদ, সে আশীর্বাদ আপনি তখনই পাবেন। অনেক দেবদেবী যদি থাকে সেইখানে, আপনি কিন্তু সাধনায় সিদ্ধি লাভ করতে পারবেন না। এই ভুলটা অনেকেই করে থাকে। তবে আজকে এই সাধনার বিষয়ে আমি যেগুলি বলবো, সেগুলি আপনারা মনোযোগ করে শুনবেন ও যারা এই সাধনা করতে চান করবেন। তবে এই সাধনা করতে গেলে এটি কামাখ্যার যন্ত্র বা একটি কামাখ্যার যে গুপ্ত বিদ্যা, সেই গুপ্ত বিদ্যা এটি আমি কোনোদিনই প্রকাশ করব না, যেহেতু গুপ্ত সব দিনই গুপ্তই থাকে। গুরু যখন নাকি মারা যায়, মারা যাওয়ার আগে দেহ রাখে আর কি, তখন এই বিদ্যা শিখিয়ে দিয়ে যায় তার যে প্রধান প্রধান শিষ্য থাকে। তার মধ্যে আমি একজন প্রধান শিষ্য। আমাকে অনুমতি দিয়ে গেছিল, আমাকে সব বলে গেছিল কিভাবে কি করতে হয় না করতে হয়। এই জন্য এটা আমি গোপন রাখলাম, এই গুপ্ত বিদ্যা আমি গোপন রাখলাম। যে কামাখ্যা যে যন্ত্র বা কামাখ্যা যে ঘট কিভাবে সেটা তৈরি করতে হয়, সেটি আমি কখনোই কোনোদিন প্রকাশ করব না। আমার যারা প্রধান শিষ্য হবে তাদেরকে আমি ব্যাপারটি শিখিয়ে যাব, যে কিভাবে কামাখ্যার যন্ত্র বা ঘট তৈরি করতে হয়, তাদেরকে আমি শিখিয়ে যাব। আর এই কারণেই বললাম, যারা তন্ত্রমন্ত্র লাইনে অভ্যাস করছেন, যারা এখনো সিদ্ধি হতে পারেননি, তাদের জন্য আজকে এই ভিডিওটি একটি অমোঘ ভিডিও হতে চলেছে। আর যে সকল মেয়েরা বা পুরুষরা এই তন্ত্রমন্ত্র লাইনে আসতে চান, তারা কিন্তু আজকের এই ভিডিওটি মনোযোগ করে শুনবেন বা মনোযোগ করে স্মরণে রাখবেন। এবারে চলুন, এই তন্ত্রমন্ত্র সিদ্ধি করে আপনি যে সাধনা করে যে সিদ্ধাই হবেন। আর এই সিদ্ধাই হলে আপনাকে কোথাও ছুটতে হবে না, কোথাও যেতে না, শ্মশান না, কবর না, এই মাথা না সেই মাথা, কোথাও যেতে হবে না। আপনি যেখানে বসে সাধনা করবেন, সেইখানে বসে আপনি যে কোনো কাজ আপনি করতে পারবেন। যে কোনো কাজ, এই তন্ত্রমন্ত্র লাইনে যে শর্ট কর্ম আছে, এই শর্ট কর্ম কাজ আপনি সেখানে বসেই করতে পারবেন। বাড়িতেই হোক, বাড়িতে মন্দির করেই হোক, তুলসী মঞ্চ হোক, যেখানেই হোক আপনি করতে পারবেন এই কাজ। যেমন কিছু কিছু কাজ আছে
উপরে যদি ছাউনি থাকে উপরে, তাহলে সেই কাজগুলো হতে চায় না। সেই কাজগুলো আপনি তুলসী মন্দিরে বসে করতে পারেন, চালান কাজগুলো আপনি তুলসী মন্দিরে বসে করবেন। আর বাকি যে বশীকরণ ইত্যাদি ইত্যাদি এরকম ধরেন যে কাজগুলো আছে স্বামী স্ত্রীর মিল বশীকরণ, সেইগুলা আপনি ঘরের মধ্যে বাড়িতে বসেই করতে পারেন। কিন্তু যেগুলো চালান কাজ, সেই চালান কাজ কিন্তু কখনোই বন্ধনের মধ্যে চালান কাজ কখনোই হয় না। এই চালান কাজ করতে গেলে আপনাকে ফাঁকায় বসতে হবে, আকাশ যাতে আপনার মাথার উপর শূন্য থাকে সেরকম জায়গা দেখে আপনাকে বসতে হবে, সেটা আপনার বাড়ির যে কোনো জায়গাতেই হোক। চলুন এবার সাধনাটা কিভাবে করবেন সেটা বলছি। সর্বপ্রথম যেটি আমি বলে যে কামাখ্যা যন্ত্র বা ঘট, ওটি আমার কাছ থেকে নিতে হবে, আমি বানিয়ে দেবো। এটা কোনোদিন আমি প্রকাশ করতে পারবো না, যেহেতু গুরুর শপথ। যারা সিদ্ধাই হবেন বা যারা এই লাইনে পক্ত হয়ে যাবেন তাদেরকে আমি অবশ্যই শিখিয়ে দেবো, বলবো। কারণ আপনাদেরকে তো শিষ্য করতে হবে, আপনাদের কাছে তো কেউ না কেউ শিখতে চাইবে। তখন আপনারা এই কামাখ্যা যন্ত্র বা এই কামাখ্যা ঘট আপনারা তখন বানিয়ে তাদেরকে সঁপে দিবেন এবং তাদেরকে সাধনা মর্গে বসাবেন। এই সাধনা করতে গেলে কি করতে হবে, একটি লাল কাপড় আপনাকে বিছাতে হবে একটা ছোট্ট টুলের উপরে। তার উপরে একটি আপনি কামাখ্যা মায়ের ছবি রাখুন, আর একটি শিবদুর্গা, যাতে গণেশ বসে আছে তার কোলে বা তার পাশেই হোক বা তার সামনেই হোক, এরকম একটি জায়গা আপনাকে নির্বাচন করতে হবে। আর সেইখানে যে মাটির যে মালসা আছে, মাটির মালসা কিংবা কাঁসার বাটি, কাঁসার বাটি বা মাটির মালসা, এটি আপনাকে একটি জোগাড় করতে হবে। আর এই জোগাড়গুলো আপনাকে করতে হবে কার্তিক মাসে যে রাস পূর্ণিমা হয়, তখন আপনাকে এগুলো সব জোগাড় করতে হবে। ওই কার্তিক মাসের রাস পূর্ণিমার দিন আপনাকে ওই মালসা কিনতে হবে। আর লুজ সিন্দুর দেখবেন যে বিক্রি হয় বেনেচি দোকানে, হ্যাঁ, লাল লাল টকটকে যে সিন্দুরটা বিক্রি হয়, তাতে কোনো কেমিক্যাল থাকে না, ওইটা অন্য পদ্ধতিতে বানানো হয়। হ্যাঁ, বেনেচি দোকানে এটা পাওয়া যায়। ওই সিন্দুরটি আপনি কেজি হিসাবে ওটা বিক্রি হয়, ওটা আপনি কেজি হিসাবে আপনি কিনতে পারেন। ওটা মনে করেন যে আপনি 1 কেজি 250 কিনে নেবেন, ঠিক আছে, 1 কেজি 250। ওই কার্তিক মাসে যে রাস পূর্ণিমা, ওই রাস পূর্ণিমার দিনই আপনাকে কিন্তু সব বস্তুগুলা কিনতে হবে, যেগুলো বলছি ভালো করে মন দিয়ে শুনুন, ভালো করে মন দিয়ে বুঝুন। ওই রাস পূর্ণিমার দিন আপনাকে বগ্নি করে একটি মালসা কিনতে হবে বা একটি কাঁসার বাটি, 1 কেজি 250 আপনাকে সিন্দুর কিনতে হবে, একটি জাগ প্রদীপ, মাটির একটি জাগ প্রদীপ কিনতে হবে, ঘি কিনতে হবে। খাঁটি যদি ঘি আপনি যদি জোগাড় করতে পারেন গরুর, তাহলে অতি উত্তম। আর না জোগাড় করতে পারলে এখন দোকানে অনেক রকম ঘি পাওয়া যায়, সেই ঘি আপনি কিনে নেবেন। আর প্রদীপের যে সলতা তুলা দিয়ে, কাপাস তুলার সলতা হতে হবে, দোকানে যে সলতা বিক্রি হয় সেই সলতা দিয়ে হলে হবে না। কাপাস গাছ থেকে আপনাকে তুলা সংগ্রহ করে সেই তুলা দিয়ে আপনাকে সলতা বানাতে হবে। আর এখানে আপনাকে নৈবেদ্য দিতে হবে চাল, ভাতটা হোক, চাল হোক, আতপ চাল হোক, 1 কেজি 250, এবং 7টি কলা। ওই চালটাকে আপনাকে চুর করে সাজাতে হবে, চুরে 7টা কলা দিতে হবে। তার উপরে আপনি যে কোনো মিঠাই চড়াতে পারেন। মিঠাই বলতে হচ্ছে আপনার বাতাসে দিতে পারেন, ছানার সন্দেশ দিতে পারেন, ইত্যাদি। আপনি যেরকম আপনার মন চায়, আপনার যেরকম সামর্থ্য আছে, আপনি সেইভাবে আপনি মাকে নিবেদন করুন। আর ওই যে 1 কেজি 250 সিন্দুর করেছেন, ওই যে কাঁসার বাটি কিংবা ওই মালসা, কাঁসার বাটি হলে সব থেকে ভালো হয়, কারণ ওইটি ভাঙবে না কখনো। আর ওই সিন্দুর দিয়ে আপনি সারা জীবন বশীকরণের কাজ, মানে যে কোনো কাজ ওই সিন্দুর দিয়ে আপনি করতে পারবেন। এই যে অনেকে বলে না কাম সিন্দুর, কাম সিন্দুর বলে কিছু হয় না। কাম সিন্দুর, এই যে আজকে যে পদ্ধতিটা বলছি, এই পদ্ধতিটায় যে সাধনায় আপনি সিদ্ধি লাভ করবেন, ওই সিন্দুরই আপনার কাম সিন্দুর, কামাখ্যা সিন্দুর, এটা হচ্ছে কাম সিন্দুর। এগুলো কেউ খুলে বলে না, আজ পর্যন্ত আমি কোনোদিন কাউকে বলিও নি, কিছু না। আজকে আমি এই ভিডিও দিচ্ছি এই কারণে, বহু মানুষ প্রতারণা হচ্ছে, বহু মানুষ ফোন করছে যে এ আমার টাকা নিয়ে নিচ্ছে, এ আমার কাজ করেনি, কাজ হয়নি, অমুক তমুক, হ্যাঁ, বিভিন্ন রকমের আমার কাছে ফোন আসছে আর কি। ওই জন্য আজকে আমি এই ভিডিওটি ছাড়তে মন চাইলো আর কি, যে যারা এই লাইনে আছেন, তন্ত্রমন্ত্র লাইনে আছেন, যারা সিদ্ধি হতে পারেন, যাদের হাতে কাজকর্ম হচ্ছে না, অথচ বহুদিন ধরে আপনারা বহু গুরু ধরেছেন, বহু জায়গায় গেছেন, বহু রকম চেষ্টা করেছেন, কিন্তু কাজ হচ্ছে না, শুধু শুধু বদনাম হচ্ছে, মানুষের সাথে প্রতারণা করছেন, তারা আর এগুলা করবেন না। এই সাধনায় আসুন, এই সাধনায় বসুন, আপনাদের হাতে প্রত্যেকটা কাজ 100% কাজ হবে। হ্যাঁ, আর একটা কথা, এই সাধনায় আপনি ইচ্ছা মতো আপনি পয়সা করে যেতে পারবেন না। এই সাধনায় সিদ্ধি লাভ হয়ে গেলে আপনি ইচ্ছা মতো পয়সা করে আপনি যেতে পারবেন না। কিভাবে পয়সা করে চাবেন না চাবেন সে আমি ফোনের মাধ্যমে বলবো, ভিডিওর মাধ্যমে বলবো না। কারণ অনেকে লোভের বশীভূতে এইসব করতে থাকবে, আর লোভের বশীভূতে আসলে সাধনায় আসবেন না। সাধনায় আসতে বলে মায়ের সাথে যে পুত্রের যে সম্পর্ক হয়,
সেটি ভেবে নিয়ে সাধনায় আসবেন, কখনোই লোভের বশীভূতে আপনি আসবেন না। হ্যাঁ, মানুষের সমাজের উপকার করবেন, মানুষের উপকার করবেন, এরকম চিন্তা ভাবনা নিয়ে সাধনায় আসেন। আর সাধনায় যদি এই বসার আগে আপনার মনে লোভ এসে যায় যে আমি সাধনা সিদ্ধি লাভ করে আমি এসব কাজকর্ম করে আমি কোটিপতি হবো, অনেক পয়সা ইনকাম করবো, তাহলে কেউ আসবেন না, তাহলে কাউকে আসার দরকার নেই। তবে এটা আমি বলতে পারি, আপনি এই সাধনা সিদ্ধি লাভ হওয়ার পরে এত আনন্দে বসবাস করবেন বা মানুষের কাছে এত ভালোবাসা পাবেন, মানুষ আপনাকে এত চাইবে, কল্পনা করতে পারবেন না। চলুন মেন কথাতে যাই। এবারে কি করবেন, ছোট্ট একটা টুল নিলেন, ছোট্ট টুলের উপরে একটা লাল সালু কাপড় দিলেন, যাতে জায়গাটা একটু বড় হয় আর কি। এবার তার উপরে কি করলেন, আপনি একটা নৈবেদ্য সাজালেন, আতপ চাল হোক বাতাব চাল হোক, এবং 7টি কলা দিয়ে নৈবেদ্যটা সাজালেন, তাতে কিছু ভোগ প্রসাদ দিলেন, মানে মিষ্টান্ন যাকে বলে আর কি, দিলেন। আর ওই যে সিঁদুর, ওই সিঁদুরের উপর ওই জাকপতি ওই চুর করে দিলেন, মাঝে বাম যে কাঁসা বাটিটা আছে, ওই কাঁসার বাটিতে সিঁদুরটা একটু চুর করে দিন। চুর করে তার উপরে প্রদীপটা রাখুন, প্রদীপে ঘি পূর্ণ করে দিন, ঘি পূর্ণ করে দিয়ে সলতাটা এখানে দিয়ে সলতাটা জ্বালিয়ে দিন, ঠিক আছে। আর যে বন্দনা মন্ত্র আমি ভিডিওতে টাইপ করা থাকবে, ভিডিও দেখে আপনার বন্দনা মন্ত্রটা দেখে নেবেন। কিন্তু এই কামাখ্যা মায়ের যে বীজ মন্ত্র, যেটি গুরুর কাছ থেকে নিতে হয়, যেটি জপ তপের একটা ব্যাপার থাকে, সেটি ওই কামাখ্যা যন্ত্র যখন তৈরি করে দেওয়া হবে, ওই কামাখ্যা যন্ত্র ওই আসনে বসাতে হবে, ওই যেখানে আপনি কামাখ্যা মায়ের চিত্র বা ছবি রেখেছেন, আর ওই শিব দুর্গা গণেশের যে ছবি রেখেছেন, সেইখানে প্রতিষ্ঠা করতে হবে ওই কামাখ্যা যন্ত্র বা ঘট, যেটি আমি তৈরি করে দিব। সেইখানে বসে আপনাকে সাধনা করতে হবে। আর এই সাধনা করবার সময় যে আপনাকে জপ তপ করতে হবে, সেগুলি হচ্ছে গোপন। তাহলে গোপনে রাখতে হয়, যেহেতু বীজ আপনার ভিতরে যে কুলকুণ্ডলিনী আছে, এই কুলকুণ্ডলিনীকে যে সুপ্ত হয়ে আছে, যেমন একটি ছোলা শুকনো হয়ে আছে, তখন এই ছোলাটা কিনে নিয়ে এসে আপনি জলে ভিজালেন, দেখবেন কিছুদিন ভিজানোর পর এখান থেকে আস্তে আস্তে অঙ্কুর বেরাতে থাকে। ওই অঙ্কুর বেরাতে 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 দেখবেন যে একটি গাছে পরিণত হয়েছে। ঠিক সেম আপনার যে কুলকুণ্ডলিনী আপনার সুপ্ত হয়ে ঘুমিয়ে আছে, ওই কুলকুণ্ডলিনীকে জাগাতে গেলে গুরুর কাছ থেকে যে বীজ মন্ত্র, সেই বীজ মন্ত্র সেই যেরকম নিয়ম বলবে, সেই নিয়মে আপনাকে জপ তপ করতে হবে। জপ তপ করলে ওই কুলকুণ্ডলিনী আস্তে আস্তে আপনার জাগৃত হবে। জাগৃত হলে তখন আপনি একটি বৃক্ষ মানে আপনি নিজেই তখন একটা বৃক্ষ তৈরি হলেন। সেই বৃক্ষে এবারে আপনি ফুল ফল সবই আপনার রেডি হয়ে গেল। এবারে আপনি সেই বৃক্ষের ফুল ফল আপনি সবাইকে বিলাতে পারবেন। বুঝাতে পারলাম? শর্টে বুঝিয়ে দিলাম, সংক্ষেপে আপনাদেরকে বুঝিয়ে দিলাম যে সিদ্ধাই সাধনা কি জিনিস। আর ওই যে জাকপতি ওই সিন্দুরের উপরে রেখেছেন, ওই সিন্দুর সর্বকাজে লাগবে, সর্বকাজে। যে কোনো কাজ আপনি করতে চান, সব কাজ ওই সিন্দুর দিয়ে হবে, কিন্তু তার যে মন্ত্র আর যে ক্রিয়াকলাপ, সেগুলি হচ্ছে এর সাথে যুক্ত হয়। যেমন মনে হয় একটি বশীকরণ, একটি স্বামী স্ত্রী বশীকরণের জন্য একটি মেয়ে আপনার কাছে হয়তো আসলে, একটি তার স্বামী হয়তো বদমাস খারাপ, তাকে সে বশ করতে চায়, ওই সিন্দুর দিয়েই তার যে ক্রিয়া আছে, তার যে মন্ত্র আছে, কিভাবে কি করতে না করতে সেটি করবেন, করে তাকে দিয়ে দিবেন। সেই অনামিকা আঙ্গুল দিয়ে কপালের ফোঁটা ফোঁটা স্বামীর দিকে তাকাবে, বা আর কিছু দরকার নেই, কিচ্ছু দরকার নেই। এবারে আপনি তাবিজ কবজ মাদিলি হয়তো তার দেহ বন্ধনের জন্য বা তার দেহ প্রোডাকশনের জন্য, হ্যাঁ, তার না শত্রু যদি পিছনে থেকে থাকে, সে যদি ক্ষতি করছে, স্বামীর মধ্যে যদি বিবাদ লাগাচ্ছে, সেসবের জন্য এবার আপনি তাকে প্রোডাকশন দিন। কিন্তু বশীকরণ কিন্তু ওই সিন্দুকটি, ঠিক আছে। কিন্তু এবার যদি কেউ ক্ষতি করছে বা অবৈধ সম্পর্ক থেকে কোনো মেয়ে হয়তো কোনো ক্ষতি করছে, তত তার জন্য আমি তাকে প্রোডাকশন দিই। এই হচ্ছে ব্যাপার। কিন্তু এই লাইনে আসতে গেলে অনেক বিচার আছে, অনেক জ্ঞান থাকতে হয়, অনেক কিছু শিকার হয়। ওই 2-4 কলম শিখে কাজ করে দিবে, কাজ হবে, হয় না। আর বশীকরণ সম্বন্ধে ভিডিও বানাবো, আজকে এটুকু একটা উদাহরণ স্বরূপ আপনাদেরকে বুঝালাম। ওই সিন্দুর দিয়ে আপনি যন্ত্রও লিখতে পারেন। অষ্টগন্ধা যে কালি তৈরি করা হয়, সে কালির সাথে ওই সিন্দুর দিয়েই কালি তৈরি করা হয়। ওই অষ্টগন্ধা কালি দিয়ে আপনি যন্ত্রও লিখতে পারেন, সবকিছু করতে পারেন। এক কথাতে আপনি যদি এই সাধনাটা যদি সিদ্ধি লাভ করতে পারেন, সিদ্ধায় যদি হতে পারেন, তাহলে এই তন্ত্রমন্ত্র লাইনে আপনি যে কোনো কাজে হাত দিবেন, আপনার সেই কাজ দিয়ে আপনার সম্পূর্ণ সাকসেস হবে। আর পুরো জিনিসটা আপনাদেরকে আমি বলে দিলাম, শুধু কামাখ্যা যে যন্ত্র ঘট কিভাবে বানাতে হয় এটি বলা চলে, এটি সম্পূর্ণ গোপন এবং গুপ্ত, কিন্তু কিভাবে সাধনায় বসতে হয় সেটি বলে দিলাম। এবারে আপনি ওইখানে এভাবে আসন সাজালেন, আসন সাজানোর পরে এখানে আমি
ধুনো জ্বালান, ধূপ জ্বালান, লাল জবা ফুল, লাল গোলাপ ফুল এখানে দেন। আর সব থেকে বড় কথা হচ্ছে মা কামাখ্যা সাধনা করতে গেলে লাল পদ্ম, প্রথম দিন আপনি 108টা লাল পদ্ম যদি জোগাড় করতে পারেন তো খুবই ভালো হয়। 108টা লাল পদ্ম না পেলে 11টাতেও হবে, 21টাতেও হবে, 31টাতেও হবে, 51টাতেও হবে, 41টাতেও হবে। মানে যতগুলো আপনি জোগাড় করতে পারবেন আপনি জোগাড় করবেন। কিন্তু আপনাকে রেডি হতে হবে, সবকিছু কেনাকাটা করে রাখতে হবে। কিন্তু ওই কার্তিক মাসের যে রাস পূর্ণিমা, ওই রাস পূর্ণিমার দিন আপনাকে এই দ্রব্যগুলো সব সংগ্রহ করে রাখতে হবে। এই কাঁসার বাটি বলুন, সিঁদুর বলুন, প্রদীপ বলুন, প্রদীপের যে সলতা বলুন, হ্যাঁ, সবকিছু আপনাকে কিন্তু ওই যে চৌকি, চৌকি লাল সালু ওই কিনে রাখুন। এবারে আপনি যে কোনো ভালো যোগে দেখে তাকে প্রতিষ্ঠা আপনি করতে পারেন। কিন্তু বছরে ওই একটা দিনই আছে, ওই একটা দিন আপনাকে সব কেনাকাটা করে রেডি করে রাখতে হবে এই কামাখ্যা মায়ের সাধনা করতে গেলে। আর এই কামাখ্যা মায়ের সাধনা করতে গেলে এরপরে আরো যে ব্যাপারগুলা কাজকর্ম আছে সেই বিষয়গুলো আমি আস্তে আস্তে আপনাদের সামনে আলোচনা করব। আপনাকে কামাখ্যা মায়ের যে লাল বস্ত্র, লাল কাপড়, ওই কামাখ্যায় ছুটতে হবে না। আপনার ঘরে বসে আপনি যদি সাধনা করতে পারেন, আপনার ওই কামাখ্যা বস্ত্র আপনি ওইখানেই আপনার হবে। এবারে মনে করুন ওই সাধনা করলে আরেকটি কথা আপনাদেরকে বলি, ওইখানে একটি কাঁসার থালা, একটা কাঁসার থালা থাকবে। কাঁসার থালাতে একটি অষ্টদল পদ্ম আঁকতে হবে। এই সিন্দুর দিয়ে এই সাধনাটা করার 3 মাস পরে এটি করতে হবে। একটি কাঁসার থালা আপনাকে কিনতে হবে, কিনে ওই কাঁসার থালায় একটি অষ্টদল পদ্ম আপনাকে রেডি করতে হবে। এই অষ্টগন্ধ কালী, এই অষ্টগন্ধ কালীর মধ্যে এই সিন্দুর মিশিয়ে আপনাকে ওখানে একটা অষ্টদল পদ্ম আঁকতে হবে। তার উপরে আপনাকে একটি সোনার টুকরা, একটি রূপার টুকরা, একটি তামার টুকরা একটু রাখতে হবে। ঠিক আছে? ওইখানে ভালো করে রেখে আপনি ওর উপরে একটা লাল সালু আপনি ভালো করে বিছিয়ে রেখে দিবেন। দেখবেন এই অমাবস্যা কিংবা পূর্ণিমা যোগে দেখবেন ওই থালার উপরে আপনি কোনো না কোনো দ্রব্য পাচ্ছেন, যেটি আপনার স্বপ্নের মাধ্যমে মা বলে দিবে, এবং সে থালার উপরে দেখবেন যে ওই দ্রব্য কিছু না কিছু সে রেখে যাচ্ছে। ঠিক আছে? আর ওই যে দ্রব্যগুলো আপনাকে সে দান করবে, ওই দ্রব্য দিয়ে কি কাজ হবে, কি করবেন, সেটিও আপনাকে স্বপ্নের মাধ্যমে বলে দেবে। কিন্তু এই সাধনা করতে গেলে আপনি বিবাহিত হলেও অমাবস্যা পূর্ণিমার দিন একটু একা থাকার চেষ্টা করবেন এবং শুদ্ধ সঞ্চার একটু থাকার চেষ্টা করবেন। যদি আপনাকে স্বপ্নে কিছু পেতে হয়, মায়ের হাত থেকে যদি দ্রব্য কিছু পেতে হয়, এটি আপনি শুদ্ধ সঞ্চার থাকবেন। বাকি দিন আপনি আপনার স্বামী স্ত্রী এক জায়গাতে থাকুন, কোনো অসুবিধা নেই। শুধু অমাবস্যা পূর্ণিমা এই দুটো তিথি আপনাকে মনে রাখতে হবে, কারণ এই দুটো তিথিতে মা আপনাকে কিছু না কিছু এসে দিবেই। 3 মাস পরের থেকেই শুরু হয়ে যাবে মা আপনাকে স্বপ্নে দেওয়া, মা আপনার সাথে খেলা করা শুরু করে দেবে। 3 মাস পরে আপনি রেজাল্ট পেতে শুরু করে দেবেন। তাহলে এই কামাখ্যা সাধনা এমন কিছু লাগে না, এমন কিছু ব্যাপার না। শুধু আপনার যে কুলকুণ্ডলিনী জেগে গেলেই, সুপ্ত বীজ থেকে অঙ্কুর হয়ে যদি গাছ তৈরি আপনি করতে পারেন আপনার নিজেকে, সেখান থেকে যে ফুল ফল হবে, পাতা যা হবে, সেগুলাই হচ্ছে আপনার মেন জিনিস। সেখান থেকে আপনি এবার সবাইকে দিতে পারেন। আপনার গাছে আপনি ফুল ধরিয়েছেন, ফুল দিন। আপনার কাছে আপনি ফল ধরিয়েছেন, ফল দিন। আপনার কাছে আপনি পাতা ধরিয়েছেন, পাতা দিন। মানে যা করবেন সেটাই হবে। তখন লোকের সাথে আর প্রতারণাও করতে হবে না, আর আপনাকে চিন্তা করতে হবে না কাজটা হবে কি না হবে, কি করবো না করবো। সব কিছু ওই মা কামাখ্যা আপনাকে সহায়তা করবে, সব কিছু। ঠিক আছে? তারপর ওইখানে মনে করুন যে তাবিজ কবজ মাদুলি বানানোর পরে যে একটি মানে মন্ত্র থাকে, এই মন্ত্রটা আমি আপনাদেরকে বলে শোনাচ্ছি, মন্ত্রটা শুনুন। শুনলে আপনারা বুঝতে পারবেন কেন এই কার্তিক মাসের রাতে সবকিছু আপনাকে কেনাকাটা করতে হবে, কেন কিনে রাখতে হবে। মন্ত্রটা শুনুন। মনে করেন আমি একটা কোনো কবজ বা একটা মাদুলি বা একটা বশীকরণ বা একটা কোনো কাজ করেছি কারো, তখন সেই জিনিসটাকে তখন সঁপে দিতে হবে। সঁপে দেওয়ার সময় কিন্তু এই যে মন্ত্রটা, এই মন্ত্রটা আহ, বলেই কিন্তু সঁপে দিতে হবে। কিন্তু তার কিছু ক্রিয়াকর্ম কাজকর্ম আছে, কোন দিকে দিতে হবে, কোন কাজের জন্য কোন দিক থেকে কি করতে হবে না করতে হবে, তাকে কোথায় বসাতে হবে, কোন দিকে রাখতে হবে, সেগুলি আমি এখন বলছি না। সেগুলো যারা সিদ্ধাই হবেন তাদেরকে আমি এগুলো শিখিয়ে দেবো, তাদেরকে আমি বলে দেবো। মন্ত্রটা শুনুন। যে এই মন্ত্রটা বললে আপনারা বুঝতে পারবেন যে আমি কেন কার্তিক মাসের রাস পূর্ণিমাতে সবকিছু কেনাকাটা করে রাখতে বলেছিলাম। শুনুন মন্ত্রটা। কুলকুলতি কুলবতী সাত ঘরে সাতবতী অরম ঠাকুর বরণে ফুল ফুটেছে চরণে কার্তিক মাসের রাসে ধূপধুনো বাসে এমা কামাখ্যা তোমায় সাক্ষী রেখে অমুককে দিচ্ছি অমুক জিনিস। মানে বুঝতে পারছেন কেন বললাম? কারণ এর অনেক গোপন ব্যাপার থাকে, সবাইকে সবকিছু বলে। আমি আপনাদেরকে এই ভিডিওটা আজকে পরিবেশন করলাম।
আমার এই ছোট্ট ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, ধন্যবাদ।